কি এবু চলে আইসি তোর পান্তা ভাত খাওয়ার গুড়ি বালি দিতি। দেখ যত খাতা কম্বল যাচ্ছিল সব তো টেনে গাড় পাত তুলিছিস। এইবারে কি করবি? পান্তা ভাত তুই কি করে খাবি? অত সোজা না। তুমি আইসাও দেখি কি আর খাওয়া দাওয়া বন্ধ করে দেবো নাকি? পান্তা ভাত নিতে খেয়েছে। পান্তা ভাতের খালাতো বোন ফ্যানে ভাত তো আছে, ভদ্র ভাষায় যেটারে ওই যে পশুদে ভাত বলে। আসসালামু আলাইকুম। তা শীতের সকালে পান্তা ভাতের ঘাটতি পূরণ করতে এরকম গরম গরম দোহা ওটা ফ্যানে ভাত, সাথে আলু ভর্তা, ডাল ভর্তা, মাছ ভাজি, যা যা পারো সেই রকম একখান স্বাদ লাগবে। কিন্তু এই ভাততে এক ঢাল ঝাঁপাই পড়বে নি। ফ্যানে ভাত খাবো? ফ্যানে ভাত তো খাই গরিবেরা। ওরে আমার লবা বেসাইল গো, খেয়ে দেখে নি একদিন। খাওনি তো জীবনে, এই জন্য এইটাই বলছ। তাই এই জায়গায় আমি ভাতের সাথে তো দুটো আলু দিয়ে দিছি। শীতের সময় মুসুরির ডালটা সবাই কিন্তু খাতে পারে না। ঠান্ডার সমস্যা যাদের তারা কিন্তু মোটেও খাতে পারে না। এই জন্য আমি এতে এক মুঠ দিয়ে দিছি মুগের ডাল। আর এইখানে 2 পিস মাছ নিয়ে একটু বেসন, লবণ আর হলুদ দিয়ে গুলে মাছটার গায়ে ফাইন করে লাগায়ে এই যে মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো, যাতে ফাইন মুচমুচি হয়। এইবার এখানে নিছি 1 মুঠখানি শুকনো লঙ্কা ভেজে। এরপরে ওই যে ডালটা সিদ্ধ করে নিছি ওইটা একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাতটা হয়ে গেলে ভাতের ভিতর দিকে নিয়ে নিছি আলুগুলো তুলে। আলুটা এবার ফাইন করে ভর্তা করে নেবো। আলুটা ভর্তা হয়ে গেলে এরপরে ডালগুলো ভর্তা করে নেবো ফাইন করে। সাথে একটু ধনে পাতা থাকলে তো জমে যায় ব্যাপারটা। এরপরে ওই যে গরম গরম ধোয়া ওটা ভাত একটা প্লেটে নিয়ে নেব। দেখছ কি সুন্দর ধোঁয়া উঠছে। এইবার এখানে নিয়ে নিছি 2টো শুকনো লঙ্কা ভাজি, তার পাশে নিছি ডাল ভর্তা, আলু ভর্তা, সাথে নিছি এই যে মাছটা ভেজে রাখলাম। এই ভাতে যদি এবার ঝালটা মাখায় ডলা মেরে নিয়ে ভাতটা লাল টুকটুক করছে, দেখছ? একটুখানি আলু ভর্তা, একটুখানি ডাল ভর্তা, একটুখানি মাছ নিয়ে যদি মুখি দাও, একেবারে তো জমি ক্ষীর মুখের ভিতরে। আমার তো এখন বলতে ইচ্ছা করছে দারুণ।